সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সত্যের সৌন্দর্য হলে যে এটি অপরিচালিতভাবে প্রচার এবং ষড়যন্ত্রের উপর বিজয় লাভ করে। আমাদের বিশ্বাস দেয় যে অবশেষে ন্যায় এবং ন্যায্যতা জয়ী হয়। রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। তারেক রহমান লিখেছেন, আমরা অঙ্গীকারবদ্ধ গণতন্ত্রের উদ্দীপনায়, যা বিশ্বাস ও মতাদর্শের বৈচিত্র্যের উপর বিকশিত হয়, বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন করে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে সক্ষম করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন, আর এর মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই। গড়তে চাই অংশগ্রহণমূলক, সহনশীল এবং আইনের উপর ভিত্তি করে একটি সমাজ। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন হাইকোর্ট খারিজ করে দেন। অভিযোগ গঠনের ত্রুটির কারণ দেখে এই রায় দেওয়া হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।